হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল কাতলা মাছের ফিশ ফিঙ্গারের রেসিপি। আশা করছি আজকের এই রান্নাটা তোমাদের সকলের দারুণ লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই উপকরণের মধ্যে কাতলা মাছের টুকরো আমি নিয়েছি, কোলের পিস নিয়েছি সবকটাই, তারপর নিয়েছি আমি রিফাইন্ড অয়েল আজকের রান্নার জন্য, আর নিয়েছি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি ফিশ মশলা, নুন, আর নিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দুটো কাঁচা ডিম আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। তারপর উপকরণের মধ্যে আজকে কী কী নিয়েছি শেয়ার করি, চলো। তো নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর আলুর টুকরো, আর নিয়েছি আমি ধনেপাতা কুচি, আর নিয়েছি দেখো উপকরণের মধ্যে ব্রেড ক্রামস, পাতিলেবুর টুকরো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো জলে আমি পাতিলেবুর রস নিংড়ে নিচ্ছি, তারপরে অ্যাড করে দেবো আমি সামান্য পরিমাণে নুন। তো নুন আর লেবুর রসের জলে আমি অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলোকে। তো আলুর টুকরো অ্যাড করে দিলাম জলের মধ্যে, দিয়ে এবার আমি অ্যাড করে দেবো কাতলা মাছের দুটো কোলের পিস। তো কোলের পিসে অবশ্যই কিন্তু রান্না করবে, তাতে করে কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হয় আর খুব সহজেই কিন্তু ছুলে যায় কাঁটাগুলো, এবং মাংসটা অনেকটা পাওয়া যায় মাছের থেকে। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য মাছটাকে আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। 10 মিনিট পরে সম্পূর্ণ কিন্তু সেদ্ধ কমপ্লিট হয়ে এসছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে, দিয়ে প্রথমেই আমি কিন্তু মাছগুলোকে জল ছাকিয়ে তুলে নেব। যেহেতু মাছে কাঁটা রয়েছে, কাঁটাগুলো বাছতে হবে, সেহেতু মাছগুলো আগে তুলে নিলাম। তারপর কিন্তু আলুটাকে কিন্তু ম্যাশ করে নেব জলের থেকে তুলে। আগে চলো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিই একে একে। আর বলে রেখে আবারও, অবশ্যই কাঁটাযুক্ত মাছের যখনই কোনো রেসিপি করবে ফিশ ফিঙ্গারে, সেহেতু কিন্তু অবশ্যই কোলের পিস ইউজ করবে, খুব সহজে কাঁটাগুলো আলাদা হয়ে যায়। তারপর কিন্তু কাঁটা ছাড়িয়ে মাছগুলো থুড়ে নিলাম। সেদ্ধ করে নেওয়া জল ঝরিয়ে নেওয়া আলুগুলোকে আমি ম্যাশ করে নিলাম। এইদিকে ম্যাশ করে আমি একটা আলুর মণ্ড বাঁকিয়ে নিচ্ছি দেখো। তারপর কিন্তু থুড়ে নেওয়া মাছগুলোকেও রেডি করে নিলাম কাটা ছাড়িয়ে। তারপর কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম, তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম আজকের উপকরণের, দিয়ে একটু কষিয়ে নিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ ভাজার মশলাটা একটু যেই কষে আসলো, তারপর আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দিলাম। ব্যাস কিছুই নেই, এবার কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা ভাব কেটে আসা অব্দি ওয়েট করবো। রান্না কিন্তু আমার অনেকটা কিন্তু হয়েই গেছে, আর আমার উপকরণের মধ্যে সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট। জাস্ট আর 2-3টে উপকরণ রয়েছে আজকের এই পুরে দেওয়ার জন্য। এই পুরটা কিন্তু খেতে খুব ভালো হয়। এই পুরটা নানা রকমের উপকরণ দিয়ে কিন্তু খাওয়াও যায়, সেটাও বলছি তোমাদের দাঁড়াও। তার আগে কী করলাম, সেদ্ধ আলু আর মাছ অ্যাড করে দিলাম মশলা ভাজার মধ্যে, দিয়ে এবার ভালো করে মিক্স করে পুরটাকে এবার তৈরি হতে দেবো। খানিকক্ষণ সময় লাগবে পুরটা তৈরি হতে। পুরটা বেশ আঠালো এবং মাখো মাখো তৈরি করতে হবে, তাতে করে যেন ফিশ ফিঙ্গারের শেপ দিতে যেন কোনো রকমের ব্রেক না করে যায়, খুব সুন্দরভাবে যেন হয়। এবং ভাজার সময় কোনো রকমের ফিশ ফিঙ্গার ভাঙবেও না, কিছু না, দোকানের মতো গোটা গোটা থাকবে এবং সুন্দর হবে। সেহেতু কিন্তু সময় নিয়ে পুরটাকে তৈরি করতে হবে। পাকটা যেন খুব আঠালো হয়, একদম টাইট একটা কিন্তু বাইন্ডিং করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খানিকটা সময় নিয়ে তৈরি করে নিচ্ছি। তারপর অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরের, তাই সেই মুহূর্তে কিন্তু অ্যাড করে দিলাম কাঁচা ধনেপাতা কুচি, দিয়ে এবার আর একটু কষিয়ে নেব। তো এই উপকরণটা দিয়ে কিন্তু তোমরা মাছের কচুরি, এছাড়া কিন্তু ফিশ রোল, এছাড়া কিন্তু যে কোনো রকমের রেসিপি ট্রাই করতে পারো, যেমন ফিশ কাবাব, ফিশ কাটলেট, তারপর ফিশের কি বলবো তোমাদের ফিশ বল, সমস্ত কিছু ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। এছাড়া ফিশ রোল, যে কোনো কিছু, ফিশের চপ খুব অনায়াসে তৈরি করতে পারো ভালোভাবে। তারপর দেখো পুরটা যেই হয়ে এসছে, আমি কিন্তু নামিয়ে নিলাম গ্যাসের থেকে। তারপর একটা প্লেটের মধ্যে সামান্য কর্নফ্লাওয়ারের গুঁড়ো অ্যাড করে দিয়ে পুরটা সামান্য পরিমাণ হাতে নিয়ে ফিশ ফিঙ্গারের শেপে আমি গড়ে নিলাম। এইদিকে ফিশ ফিঙ্গারের শেপ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই শেপগুলোকে এবার আমি কোট করব। তার আগে আমি কি করছি, একটা মিক্সিং বোলের মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন আর কিন্তু খাবার সোডার মধ্যে ডিমের গোলাটা গুলে নিয়ে
এরপর ফিশ ফিঙ্গারটা প্রথমেই আমি কর্নফ্লাওয়ার, তারপর ডিমের গোলা, তারপর ব্রেড ক্রাম্বস 3বার কোটিং করলাম। কোটিং করে রেডি করলাম ভাজার জন্য। এদিকে কড়াইতে তেল গরম হয়ে এসেছিল, রিফাইন্ড অয়েল, তার মধ্যে একে একে ফিশ ফিঙ্গারগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিচ্ছি। অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই চলে আসবো আরও একটি ইউনিক ভিডিওর সাথে। দেখো কেমন সুন্দর হয়েছে, দোকানের মতো সম্পূর্ণ আস্ত হয়েছে এবং কোনো প্রকারে ভেঙেও যায়নি। একদম কিন্তু দোকানের স্টাইলে করেছি। রেস্টুরেন্ট স্টাইলে এইভাবেও তোমরা কিন্তু তৈরি করতে পারো আমার রেসিপিটাকে ফলো করে। এরপর চলো প্লেটিং করে দিচ্ছি। অবশ্যই জানিও প্লেটিংটা কেমন হয়েছে। তোমরা কিন্তু এই ফিশ ফিঙ্গারটা সস, স্যালাড, কাসুন্দির সাথেও প্লেটিং করতে পারো। এছাড়া কিন্তু চা কফির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আজ আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে গরম ধোয়া দুধ চায়ের সাথে। অবশ্যই জানিও এই কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই।